পারি বা একটু কাটাকাটি করলে জানতে পারি। তা তো সেই ফারুক সাহেব আবার নুরুল হক নূরের আপনার একদম খুব কাছের লোক হয়ে গেল। আবার তারেক রহমান, যেই তারেক ছিল এই সংগঠনটাকে এই সামগ্রিক অর্থে ঐক্যবদ্ধ করার একটা মানে মূল চালিকা শক্তি। আমি আমি মামুন ভাই আপনার কথাটা আমি আসতেছি এখন, যেহেতু আপনি নুরুল সাহেবের নামটা উচ্চারণ করেছেন, সেই কারণে আমার ওনার সম্পর্কে আমার একটা ব্যাখ্যা দিতেই হয়। কারণ এই ব্যাখ্যা না দিলে টোটাল বক্তব্যটা আমার সঠিক হবে না। আমি যে কারণে আমি একটু পিছন থেকে জি জি। ব্যাখ্যাটা দিয়ে আসতেছি। এখন এখন এই কারণে আমি বলতে চাই যে আপনি যে না কথাটা বলতেছেন এদিকে তো যে আমরা তো তাদের কোনো মধ্যে বিভাজনটা হইলো কেন, মানে সমস্যা নেই। বা সে তারা সময় একবার সাহসী পক্ষে সন্তান, বলতেছে আবার বিপক্ষে কষ্টবাসী। যেতেছে, আবার আবার পক্ষে। হ্যাঁ, এই যে ওনাদের যে বক্তব্যগুলা, যে দ্বিমুখী বক্তব্য, আজকেই বলতেছে ওনার পক্ষে, কালকে ওনার হ্যাঁ, বিপক্ষে বলতেছে, কথাটা আবার একদিকে এই পরশু দিন জায়গায় ওনার পক্ষে আসতেছে। এই ঘটনাগুলার কারণটা কি? মানে কি শিখবো হ্যাঁ, আমরা এই ঘটনাগুলার এই কারণটা কি, আমি ওই নবাগতরা কি জায়গাটাতে শিখবে? আসতেছি। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টাতে আসতেছি। আমি এই কারণেই বলতেছি, আমার কাছে মনে হইতেছে যে এখন আমার কথাটা বলাটা, যদিও এটা কি বলে যে ছোট মুখে বড় কথা, কিন্তু তারপরও আমি যত আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি বুঝি, আমি আমি যেহেতু প্রশ্নটা তুলছেন, এই কারণে আমি বলতে বাধ্য। আমি ওই কারণে বলতে চাইতেছি যে উনার অবস্থানটার কারণে, উনার উনার যে অবস্থানটা এবং উনি যে উনার যে অ্যাক্টিভিটিসটা, এখানে একটা বিরাট ফারাক সৃষ্টি হয়েছে। আর এই বিরাট ফারাকটা সৃষ্টি হওয়ার পিছনেও অন্য কারণটা হইলো কি, আসলে এখানে এখন যে বিষয়টা প্রকাশ হইতেছে, যে উনার পার্শ্ববর্তী লোক, উনার উনার যে সার্কেল, উনার যে টিম, পাঁচজনের যে টিম, পাঁচজনের টিমের মধ্যে এখন টিম হইতেছে 3টা বা 4টা বা 6টা। উনারাই আবার আলাদা আলাদা দল করতেছেন। এখন এখানে কি বুঝাইতে চাইতেছেন বা কি দুরভিসন্ধি কি আছে, এখানে অন্তরালে কি ঘটনা আছে, ঘটনার অন্তরালের ঘটনাগুলো কিন্তু আমরা জানি না, বা কেউ কোনো সময় আদৌ কাছাকাছি যারা থাকে জানতে পারে, আর শুধু দূরের এই থেকে আমরা ক্ষেত্রে কিন্তু না, জানতে আমরা পারি না। বিভিন্ন আমরা কিন্তু যা আউটপুটটা আছে আমরা তাই বলি। মানে বলতেছিলাম ঘটনার অন্তরালের যে ঘটনাগুলা ঘটে সেগুলা সম্পর্কে আমরা এই যে আপনার বাসা অসাধারণ জনগণ আসলে আমরা জানতে পারি না, আমাদের ধরাছোঁয়ার বাহিরেই থেকে যায়। এটা বাস্তবতা, এটা মানে অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু যেগুলো প্রকাশ্যে চলে আসছে সেগুলো নিয়ে আপনি কিভাবে কি বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কারণেই বলতেছি যে ঘটনার অন্তরালের ঘটনা নাকি আমরা ওই যে জানি না, একটা কিন্তু নাকি যখন ওই যে একটা এই শেষ কথা আছে পাঁচজনের রাজনীতি, টিম থেকে যখন আলাদা। যে রাজনীতিতে একটা কথা আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই, বন্ধু কখন শত্রু হয়, শত্রু কখন বন্ধু হয় কেউ জানে না। এটা তো আছে, এটা এটা তাহলে জনগণ, হ্যাঁ, এটা তো জনগণ আছে, এটা তো আছে, কিন্তু আবার তাহলে তাহলে জনগণ কি শিখলো জনগণ, ওই যে আর জনগণ জনগণ কি পেল? হ্যাঁ, এই কথাটা এই জায়গাটাতে, যে জনগণ কি জানতে পারলো, আর জনগণ কি মানে ওনারা বুঝতে পারলো, সিনিয়র কি মেসেজটা পাইলো। সিনিয়র লিডার যারা আছে তারা এই কারণে রাজনীতি হইলো করে কি, তো জনগণের যে জন্য, দেশের উন্নয়নের জন্য, হ্যাঁ, দেশমাতৃকার জন্য। এখন আমি যে কথাটাগুলো এর আগেগুলো বলছিলাম, যে আমাদের দেশের রাজনীতিতে সমস্যাটা কোন জায়গাটায়, যে সমস্যাটা হচ্ছে কি, আমরা এই আমাদের যে রাজনীতিটা এখন আমরা উনারা দেশের রাজনীতি নেতারা, এখনো যারা নেতারা, তারা তারা মনে করে রাজনীতি মানে হইলো রাজার নীতি। রাজনীতি মানে কি আসলে রাজার নীতি? এখন তারা যে ইন্টারপ্রিটেশন অফ বিভিন্ন ওয়ার্ড, মনে করে পলিটিক্স, পলিটিক্সের যে ইন্টারপ্রিটেশন অফ দ্য পলিটিক্স, এটার ব্যাখ্যা তারা মনে হয় বদলাই ফেলেছে, মানে সংজ্ঞাটাই তারা বদলাই ফেলেছে, যে না এখন তো রাজনীতি মানে রাজনীতি হইল হলো রাজা মানে নীতির রাজা, মানে মানে উত্তম নীতি। হ্যাঁ, রাজনীতির এখন ব্যাখ্যা মানে সাধারণ এই কথাটাই জনগণ, বলতেছি, মানে আপনার বাসায় যে অসাধারণ জনগণ তাদের কাছে রাজনীতির সংজ্ঞা এবং ব্যাখ্যা হলো
রাজা মেরে যে নীতি তৈরি হয় ওইটাকে রাজনীতি বলে? আপনার হ্যাঁ, অসাধারণ তাহলে জনগণের এই যে কর্তব্য এখন সংজ্ঞাগুলা, বর্তমান এই যে প্রেক্ষাপটে। সংজ্ঞাগুলো, হ্যাঁ, এখন এই সংজ্ঞাটাই বদলায় ফেলানো হয়েছে যে যে এখন যারা শিক্ষিত সমাজ, তারা তারা বলে যে রাজনীতি মানে হলো রাজার নীতি, রাষ্ট্রের নীতি। এই সংজ্ঞাটাই বদলে দিয়েছে। কিন্তু আপনার মানে অসাধারণ অরিজিনাল জনগণ এটা বিশ্বাস করে না। রাজনীতি মানে হইলো না, এটা বিশ্বাসটা কিভাবে করবো? কারণ যারা এখন শিক্ষিত তারাই তো এই জিনিসটা শিখাইতেছে, তারাই তো ভুল শিখাইতেছে। যারা শিখাইতেছে শিক্ষকরাই যদি ভুল জানে অথবা ইচ্ছাকৃত ভাবে মানুষকে ভুল শিখায়, তাহলে এটা দায় কার? এটার দায় তো আপনার জনগণের না। এটার দায়টা যে শিক্ষক যিনি শিখাইতেছেন, তাইলে এখানে রাজনীতির শিক্ষককে, যারা 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 টপ লিস্টে, যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির যারা টপ লিস্টে আছেন,